গুরুর চরণে শরণ যেন থাকে। ও ভোলা বন্দি আমার চরণে শরণ যেন পাকুলা পাথারে ভয় কি তোমার ও ভোলা বন্দি আমার চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে যদি পাপের সাগরে যদি তুমি সবসময় মনে রাখতে হবে, আমি ভাবছি আমি যে কর্ম করছি হয়তো কেউ দেখছেন না। আমার এই যে ট্রেনারটা একটু বাড়বে, মনিটরে একটু তুলে রাখো না, আমার এই ট্রেনারটা উঠবে, বাঁশিটা একটু উঠবে, এগুলো সব মনিটরে একটু একটু করে তুলো। আমি ভাবছি আমি যা করছি জগতে হয়তো কোনো অপকর্ম করলে আমি দেখছি, আর জগতে কেউ দেখছেন না। কিন্তু সকলের চোখ বাবা ফাঁকি দিতে পারবা, একজন পরম বান্ধব আছে, তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখতে হবে আমি যা বলছি তিনি তো অবশ্যই শুনছেন, আমি যা করছি তিনি তো অবশ্যই দেখছেন। যদি রিপুর দ্বারা প্রচালিত হয়ে আমরা যদি ভুল পথে গমন করি, পিছনে একজন কান্ডারি আসে, অন্তত তাকে ভয় করে যদি সেই রিপুকে জয় করে প্রেমানন্দে হরি নামে বাদাম তুলে কেউ যদি গণের জোয়ারে নাম ভাসাইয়ে দেয়, অবশ্যই সেজন রক্ষা পাবে। একমাত্র সেদিন পরম দীনবন্ধু তার দেহ শরীর কান্ডারি হবে। শাস্ত্রে বলছে কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। জগতে ভালোবাসা আছে তিন প্রকার, কমার্শিয়াল, এক্সুয়াল আর সেক্সুয়াল। এই এক্সুয়াল ভালোবাসাটা এখন আর নাই, মানে প্রকৃত যে ভালোবাসাটা সেইটা আর নাই, সেক্সুয়াল ভালোবাসাটাই বেশি।
বোঝা যাচ্ছে আমার কথা? যেখানে দেহের সম্বন্ধ আছে, যেখানে চাওয়া পাওয়া আছে, ওই জায়গায় গুতগুতি বেশি। এই জন্য শাস্ত্রে বলছে কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। আমাদের এই ইন্দ্রের বহির্মুখী স্বভাবকে বলা হয় কাম, আর ইন্দ্রের অন্তর্মুখী স্বভাবকে বলা হয় প্রেম বা না। ইন্দ্রের যে অন্তর্মুখী স্বভাব এইটাকে বলা হয় প্রেম, আর ইন্দ্রের বহির্মুখী যে স্বভাব এইটাকে বলা হয় কাম। জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়। আমার কথা কি বোঝা যাচ্ছে মা? এই ইন্দ্রিয়ের ভিতরে সব থেকে বেশি বিপজ্জনক কোনগুলো? এই যে কণ্ঠ, এই যে নাসিকা, এই যে শোক, এই যে ত্বক, এরা হলো সব থেকে বিপজ্জনক। কর্ণের শ্রবণ শক্তি, নাসিকার ঘ্রাণ শক্তি, চোখের দর্শন শক্তি, জিহ্বার আস্বাদন শক্তি, আর ত্বকের অনুভূতির শক্তি। এই যে শক্তিগুলো রয়েছে না মা, এরা সবসময় বহির্মুখী, রস আস্বাদনের জন্য সর্বদা ব্যস্ত থাকে। এই কান দিয়ে কেউ একটা ভালো কথা বললো, দেখবেন ভালো কথাটা সহজে কানে শোনে না, কিন্তু কেউ একটা খারাপ কথা বললে পরে কান আগে ওইটাকে মনে করে রাখে, ওইটাকে কানে শুনে রাখে। একটা ভালো কথা কানে কানেই দেবে না। এই যে চোখ, মনে করেন ট্রেন দিয়ে দুটো ছেলে মেয়ে একসঙ্গে এক ট্রেনে বসে যাচ্ছে, ট্রেনে বসে ওরা দুইজন মনে করেন কোথাও যাত্রা করতে যাচ্ছে, পাশে যারা বসে রয়েছে তারা ভাববে ওই দেখ ওই মালটা নিয়ে যাচ্ছে। ওরা তো ভাই বোনও হতে পারে, কিন্তু আমাদের ধারণা কি ওরা হয়তো প্রেমিক প্রেমিকা হবে। দেখেছে দর্শনটা কেমন আমাদের? তাইলে আমাদের এই শ্রবণ সবসময় বহির্মুখী হয়ে রয়েছে। বোঝা যাচ্ছে আমার কথা? আমাদের এই যে চোখে দর্শন সবসময় বহির্মুখী রয়েছে। জিহ্বার আস্বাদন, যদি কুকথা কওয়া হয় তাইলে দেখবেন 5 গাল দিয়ে চাটিয়ে চাটিয়ে গল্প দেয়। কুকথা কওয়ার সময় এক জায়গায় 20-25 জন হবে, খালি কথাই কওয়ার সময় দেখবেন পারলে পরে 10খানা গাল হইলে ভালো হয় এক একজনের। যদি কুকথা কেউ বলে দেখবেন এক একজন 10 গাল দিয়ে গল্প দিতে পারলে মানে ওদের একটু ভালো হয়। কিন্তু যদি হরি কথা বলতে বলেন 50 জনের ভিতরে মনে হয় না 49 জন মনে হয় টেকবে না। দেখবে আমাদের আস্বাদন শক্তিও ভালো না। আমার হারমোনিয়ামটা একটু উঠবে, মাইকম্যান গেল কোথায়? স্পর্শ শক্তিটা কেমন? দেখবেন কোন যুবক যুবতী যদি একে অপরকে আলিঙ্গন করে কামনায় মন উচটন হয়ে যায়। কোন যুবক কোন যুবতী যদি একে অপরকে আলিঙ্গন করে তখন দুজন দুজনকে পাওয়ার জন্য, ওই জন্য বললাম না যে ভালোবাসা 3 রকম, কমার্শিয়াল, এক্সুয়াল আর সেক্সুয়াল। ওই যে জড়াইয়ে ধরবে শরীরের মধ্যে দুইজন দুইজনকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, একে অপরকে আহ্বান করবে। কিন্তু ছোট্ট একটা শিশুকে কোনো নারীর কাছে দেবেন, সে যদি মাও না হয়, ছোট্ট একটা বাচ্চাকে যদি কোনো নারীর কাছে দেওয়া হয় দেখবেন ওই নারীর স্তনে যদি ওই বাচ্চাটা হাত দেয় তার ভিতরে কামনা জাগে না। হাত দেওয়ার সাথে সাথে ওই নারীর বুকের ভিতরে মাতৃপ্রেম রস আস্বাদন হয়। প্রেমানন্দে সন্তান কেঁদে তাকে ভালোবেসে জড়াইয়ে ধরে তাকে বুকে গায় না। প্রত্যেকটা কর্মের অনুভূতিটা এইরকম হওয়া দরকার। যদি অনুভূতিটা প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা নারীকে যদি মা বলে ডাকা যায়, তাকে মাতৃ জ্ঞান করা যায়, যদি দর্শন শক্তি সঠিক করা যায়, শ্রবণ শক্তি সঠিক করা যায়, তাইলে এই ইন্দ্রিয়ের পরাজয় আর থাকে না। তখন প্রেমানন্দে এই যে 6 রিপু 6 গোস্বামী হয়, আর প্রেমানন্দে চিত দর্পণে মানুষ খুঁজবে, হে মানুষ হয় নাই রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে পায়। তাই কবি গাইলেন কি, ও পাপের সাগরে যদি
তোমরা করো তাহার কোনো গান শীতল হইবে প্রাণ করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। করো তাহার কোনো গান শীতল হইবে প্রাণ হাসিতে হাসিতে যাবে হাসিতে হাসিতে যাবে পুলকে বলো শরণে শরণ গেলো ভাবে, ও ভোলা মনটি আমার, শরণে শরণ গেলো ভাবে। আমার আমার বলে কহি ও মায়া নয়ন দিয়া দেখো সবই অন্ধকার ওরে আমার আমার বলে কহিল মায়া নয়ন দিয়া দেখো সবই অন্ধকার ভাবে তুমি ভাবে আছো কতক্ষণ আনন্দ করমন ভাবে আনন্দ করবো, আছো তুমি যতক্ষণ আনন্দ করমন বাবা কহে চলিয়াছো বাবা কহে চলিয়াছো মরণের দিকে শরণে শরণ গেলো ভাবে, ও ভোলা মনটি আমার, শরণে শরণ গেলো ভাবে। অনন্ত হে বিশ্বতরী তোমার কার্যের বাহাদুরি সবই তোমার জারি জুরি তুমি সবের মূল মাইকম্যান গেল কোথায় তুমি অনাদি অনন্ত প্রভু নিত্যে তুমি অনিত্য বিভু ভাঙো প্রভু এই অদবের সকল মনের ভুল আমার এইবার একটু রিভাবটা হালকা একটু কমাও তোমার শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে বাক্যহীনে বাক্য মেলে অজ্ঞজনায় বিজ্ঞের সঞ্চার হয় তুমি আশিস দিলে মাঠে প্রেম রস সঞ্চিত হবে তাতে যাব দেব তব প্রেম যমুনায় আজকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে সকলের পতনা করে আমি সর্বগ্রে ভক্তের প্রণাম করিদার জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান তাই ভক্তকে করে প্রাধান্য দান ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণতি করি অর্পণ বন্দনার ভাব করে একান্ত কবিগানের যে বিষয় বৃত্তান্ত আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন তাই আমার নিজ নাম সুরাজ সরকার সেরাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায় আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি এইবার কবি কাব্যের ভূমিকা ধরি দাঁড়াতে চাই ধর্মরাজ সভায় তবে ভক্তবিন্দু ছিল যারা এইবার পালার সিদ্ধান্ত দেবেন তারা এইটা নিবেদন আপনাদিগের পায় বাবা কি নিয়ে আলোচনার কথা হলো হ্যাঁ বৃন্দাবন থেকে উড়াকান্দি যেতে হবে বৃন্দাবনের থেকে বৃন্দাবনের থেকে ওরাকান্দি যাবো তা ট্রেন লাইন কেমন হয় নাই আলোচনার কি নিয়ে তাই কর তখন চলে যেতে আমার এক বাবাজিকে আমি বললাম আলোচনা কোন বিষয়বস্তুর উপরে কয় বৃন্দাবনের থেকে ওরাকান্দি যেতে হবে যে কোনো একটা সাবজেক্ট তো থাকবে যে এই বিষয়ের উপরে আলোচনা করতে হবে তার ভেতরে ওরাকান্দির আলোচনা থাকবে আমার কথা বুঝতে পেরেছে
ওরা কান্দির আলোচনা তো থাকবেই, কিন্তু মূলত কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, বিষয়টা কি? বৃন্দাবনের থেকে ওরা কান্দি জাতি হবে। এখনো ট্রেন লাইন ভালো ক্লিয়ার হয় নাই। ট্রেন লাইন হোক, সবাই একত্তরে যাবানি। পাগল বিজয় গাইলেন না, কবে শ্রীদাম ওরা কান্দে যাবো রে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে, তাই না? তা পাগল বিজয় যদি ওরা কান্দি যেতে না পারে, আপনি আর আমি যাবো কেমন? আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব সেইটা একটু বললে ভালো হয়। এইভাবে তো আলোচনা হয় না। হরিলীলার আলোচনা থাকবে, কিন্তু বিষয়টা কি? আমরা যে কোনো একটা বিষয়বস্তু, কৃষ্ণ লীলার একটা আলোচনা, গৌর লীলার একটা আলোচনা, হরিলীলার একটা আলোচনা, তাই না? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর আর কৃষ্ণ একে অপরের সাথে তো জীবনে দেখাই হয় নাই। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম আলোচনার সিদ্ধান্ত এইখান থেকে। আপনারা চুপ করে বসে থাকেন, অন্তরে আসে ভাবো আমি কারুর কথা শুনবো না, নিজের মন মতো গান গাবো। তার কারণে 12 জন 12 রকম কয়, আর আমার মাথা যাচ্ছে গোলাই। তাহলে বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে। সুরাজ নামটি দিয়েছে রে, এইবার রসিক সরকার নামটি ধরে দাঁড়ালাম কবির কল্পনায়। আমার হরিচাঁদের কথাও কব, কৃষ্ণ কথাও কব, সবে একসাথে ককটেল বানাইয়ে ছাতু বানাইয়ে খাওয়াইয়ে দেবো। কি তাহলে অন্তরে করেন বিবেচনা, বসে শোনেন সুধীজনা। সভাতে কিন্তু আমি আর বর্তমানে সুরাজ সরকার না, কবির কল্পনায় এইবার আমি রসিক সরকার ধর্মরাজ সভায়। আমার কাছে বলেন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই সাধক শ্রেষ্ঠ রসের রসিক সিদ্ধান্ত বাগিস রসিক সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই রসিক সরকারের ভূমিকায় যাবার আগে প্রণাম করি রসিক সরকারের চরণাভাগে। হে রসিক মহাভাগে, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এইবার রসিকের চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। সুরাজ নামটি করে নাশ, রসিক হয়ে সভা পাস। এইবার দাঁড়াইলাম সবার সদন। আমার বিপক্ষীয় বক্তা যিনি, কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি, প্রভাত সরকার গুণমণি। এইবার কবি সুধাকর বিজয় সরকার সবার মাঝে হবেন তিনি। আমি রসিক হয়ে নিবেদন রাখবো গুরুর রাঙা পায়। বোঝা যাচ্ছে মা? এইবার নাম ভূমিকায় কি কি? আমি রসিক সরকার, আর আমার বিপক্ষীয় কবি যিনি উনি হবেন বিজয় সরকার। দুটো নাম ভূমিকার তো দরকার। তাই আমি হয়েছি রসিক সরকার, আর তাকে করে বিজয় সরকার। এইবার নিবেদন রাখবো গুরুদেবের চরণের উপর। আমি প্রাথমিক অবস্থায় কবি গান শিখতে গুরুর কাছে করিলাম গমন। গুরু আমার মহাজ্ঞানী, আপনারা জানেন যত জ্ঞানী গুণী। বিজয় সরকার তার সহস্রাধিক গান রচনা করা হয়, এবং এই বিজয় সরকার একজন আদর্শ বৈষ্ণব ছিল। বসে শোনেন জ্ঞানী দল, এই বিজয় সরকার অবশেষে শেষের দিকে এসে মতুয়া ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। বিজয় সরকারের গান লেখা আছে না, কবে শ্রীদাম ওরা কান্দি যাবো রে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে। আরো আরেকটা গান লেখা আছে, শ্রীদাম ওরা কান্দি আজ নবযুগের আনন্দ ভবন। বসে শোনেন সুধীজন, তাইলে আমার এই গুরুর আছে মারাত্মক ওজন। আমার গুরুর ভূত ভবিষ্যৎ সকল কিছুই জানা নয়, একজন আত্মদর্শী মহামানব। তাই গুরুর কাছ থেকে আমি গৌর লীলা এবং হরিলীলার কিছু নিবেদন রাখবো গুরুর রাঙা পায়। তাহলে বসে শোনেন সুধীশয়, এইবার নিবেদন রাখবি গুরুর রাঙা পায়। গুরুদেব তুমি আমার কথা লবে, আমাকে প্রথমে একটু চৈতন্য চৈতামৃত থেকে বুঝাইয়ে দেবে কি? বসে শোনেন সুধীশয়, গৌর হরি নারী বাড়ি ত্যাগ করে সন্ন্যাসে যায়, তাই তো? গৌর হরি গিয়েছিলেন তো সন্ন্যাসে, নারী বাড়ি ত্যাগ করে গৌর হরি সন্ন্যাসে গিয়েছিলেন না গৌরাঙ্গ মহাপ্রভু? তাইলে গৌরাঙ্গ মহাপ্রভু না ত্যাগ করে নারী বাড়ি, অবশেষে হয়ে ব্রহ্মচারী সংসার ত্যাগী অবশেষে উড়িষ্যাতে রয়। যখন উড়িষ্যায় রহিল, বসে শোনেন জ্ঞানী দল, গৌর হরির শরীরের ভিতরে অনেক রকম ভাব হলো।
অবগাহন করিতে যখন সমুদ্রে যায়, সমুদ্রের ওই জল দর্শন করিয়ে গৌর হরি ভাবে এই বুঝি বৃন্দাবনের নীল যমুনা প্রবাহিত হচ্ছে এই বৃন্দাবনের পথ ধরে। আমার অন্তরে আছে ভাবো এই বুঝি বৃন্দাবনের জল, আমি এই জলে ঝাঁপ দেব। দেখেছেন কায়দাটা কোথায়? তাহলে গৌর হরি ওই সমুদ্রের নীল জলকে বৃন্দাবনের যমুনা জ্ঞান করে ঝাঁপ দিয়ে পড়লো যমুনার ভিতরে। ভক্তগণ যারা ছিল বসে শোনেন, জ্ঞানী দল ভক্তগণে গিয়ে গৌর হরিকে বারংবার উঠাইয়ে এনে তার প্রাণ বাঁচাইয়ে দেবে। গৌর হরি অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে করে বর্ণনা, আমি আর এই পুরীর জগন্নাথ মন্দিরে থাকবো না, আমি আর পুরী ধামে থাকবো না। তোদের কাছে করি বর্ণনা, আমি আর পুরী ধামে থাকবো না। আমার অন্তরে বিশেষ বাসনা, যেথায় ভাই কৃষ্ণ দয়াময় অন্তরে মোর আছে ভাবো, আমিও সেই কৃষ্ণের কাছে যাব, যেথায় রাধা কৃষ্ণ যুগল রূপে সদা বাধা রয়। তোরা আমার কথা লবি, আমি যাব ব্রজবাসী। খুলে বলি তোদের সকাশে আমাকে তোরা বৃন্দাবনে পাঠাইয়া দিবি। দেখেছেন কায়দাটা কোথায়? ভক্তগণ মনোরঙ্গে তখন একজন আলোচনা করে আরেকজনের সঙ্গে যে গৌর যখন ব্রজে যেতে চায়, গৌরকে বাধা দেয় এমন কারোর সাধ্য নাই মহাশয়। তাইলে অন্তরে আসে ভাবো গৌর হরি যদি ব্রজে যেতে চায়, গৌর হরিকে আমরা ব্রজে পাঠাইয়ে দেব, কিন্তু গৌর হরির দেখাশোনা করার জন্য একজন ভক্তকে গৌর হরির সাথে দেব। বোঝা যাচ্ছে আমার কথা মা? আমার কথা বোঝা যাচ্ছে তো? আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায় বলো, আমি আরো সুন্দর করে আস্তে আস্তে কব। তাহলে বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে। এইবার গৌর হরির দেখাশোনা করবার পরে, কেন গৌর হরি কৃষ্ণ নামে বিবাহ বল হয়, কখনো কখনো গৌর হরি ধোলায় গড়াগড়ি যায় আর আঘাত লাগে গৌরের রাঙা গায়ে। তাই গৌর হরির সঙ্গে ওরা মনোরঙ্গে একজন ভক্তিহীন ভক্তকে পাঠানোর জন্য করলো নির্ণয়। ভক্তিহীন ভক্ত কেন? মানে যে মনে করেন গৌর হরি কৃষ্ণ নামে বিভোর, কখনো হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌর হরি ধোলায় গড়াগড়ি যাচ্ছে। আচ্ছা বাবা, গৌর হরির মতো ওই একই রকম আরেকজন ভক্ত যদি গৌর হরির সঙ্গে পাঠানো হয়, তাহলে কি হবে? দুইজনে কান্তি কান্তি গড়াগড়ি যাবে না? তাহলে যদি একজন শক্ত ভক্তকে পাঠানো হয়, যার শরীর শক্ত মনটা শক্ত, তাহলে সে আর গৌর হরির ওইভাবে বিভাবিত হবে না, গৌর হরিকে বাঁচাবে নিশ্চয়। তাই সমস্ত ভক্তগণ একত্র করে বলভদ্রকে গৌর হরির সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য নির্ণয় করে। কাকে? বলভদ্রকে। এই বলভদ্র 3 মাসের তীর্থ করিতে পর্যটন গৌর হরির সঙ্গে করিল গমন। যখন গৌর হরি ঝাড়িখণ্ডের বনে গেল, আপনারাও জানেন ভালো, ওই ঝাড়িখণ্ডের বনে গৌর হরি তো আগে আগে যায় আর বলভদ্র পিছু পিছু ধায়। গৌর হরি আগে আগে যায় আর বলভদ্র পিছু পিছু ধায়। হঠাৎ করে বলভদ্র একটা ঘুমান্ত শার্দুল দেখতে পায়। শার্দুল মানে কি জানো তোমার? শার্দুল শব্দের অর্থ জানো না? শার্দুল শব্দের অর্থ হলো বাঘ। একটা হিংস্র বাঘ গৌর হরি ওই বলভদ্র করলো দর্শন। গৌর হরির তো বাহ্যিক সংজ্ঞা নাই, গৌর হরি বুঝতে পারছে না যে আসলে ওইটা কি মশাই। গৌর হরি তো কৃষ্ণ বলিতে বলিতে ধুলাই গড়াগড়ি যায়। এখন ওই বাক্যে করে দর্শন, বলভদ্রের মন হলো উচাটন, ডাক দিয়ে বলে গৌরের সদন, শোনো গৌর করি মানা, সামনে বাঘকে না তুমি আর সামনে যেও না। কিন্তু গৌর হরি নামে প্রেমে এমন ভাবে বিভোর হয়ে আছে, খুলে বলি আপনাদিকের কাছে গৌর হরির ওই ডাক পৌঁছায় না গৌর হরির কাছে। বাবা আপনি একটু পাপড়টা সাইড দিয়ে বিক্রি করেন কাকা। হ্যাঁ আপনি বয়স্ক মানুষ, আমি আপনাকে বাধা দেব না, অবশ্যই আপনি বিক্রি করবেন একটু সাইড দিয়ে। হ্যাঁ, আর যার দরকার হবে আপনারা চিনিয়ে রাখবেন, ডেকে নেবেন, একটু সাইড দিয়ে যাবেন। না না, উনি বয়স্ক মানুষ, কার কিভাবে জীবন জীবিকা চলবে আমরা কেউ জানি না, তাই না বাবা? উনি বয়োবৃদ্ধ মানুষ, ওনাকে আঘাত করা আমার ঠিক হবে না। আর কেবল সবাই খাইয়ে দিয়ে এসে বইছে, আপনি 5-8 ঘন্টা পরে আসেন। হ্যাঁ ওইখানে দাঁড়াইয়ে থাকেন, একটু পরেই চাওয়াচাবি শুরু হয়ে যাবে, আকাশের হোক দেখবেন কি, তাই না?
তাহলে প্রশাসনের সুদিন চাই, আমি দিচ্ছি পরিচয়। বলভদ্র বারংবার গৌর হরিকে ডাক দেয়, কিন্তু বলভদ্রের কথা গৌর হরির মর্মে নাহি পৌঁছায়। বলভদ্র অন্তরে করলো বিবেচনা, গৌরের সঙ্গে যদি দুইজন থাকি, গৌরের সঙ্গে যদি আমি থাকি, তাইলে আমিও আর বাঁচতে পারবো না। তাইলে অন্তরে মোর আছে, ভাবো গৌর হরি মরিয়ে যায় যাক, শালা আমি আমার নিজের জীবন বাঁচাবো। দেখছেন কায়দাটা কোথায়? তাহলে গৌর হরি এই কথা ভাবিয়া হিয়া এক লাফ দিয়ে উঠলো গাছের মাথায়। বলভদ্র এই কথা ভাবিয়া হইয়ায় অদূরে একটা বৃক্ষ দেখে উঠলো বৃক্ষের মাথায়, যে মরে মরে গৌর হরি মরে মরুক। শালার কি ডিউটি দেখছে, ওরে পাঠাইছে গৌর হরি রক্ষা করার জন্য, আর ও গাছের মাথায় না পাইয়ে উঠছে। কি দায়িত্ব! বলভদ্র তো গাছের মাথায়, বলভদ্র তো গাছের মাথায় বসিয়া রয়, আর গৌর হরি গিয়ে ওই ব্যাঘ্রের কাছে যায়। বসে শোনেন নারী নরে, গৌর হরি যখন কৃষ্ণ নাম, গৌর হরির কৃষ্ণ নামে যখন নয়ন ঝরে, কৃষ্ণ নামে কাঁদিতে কাঁদিতে ওই বাঘের কাছে গেল। হিংস্র ব্যাঘ্রের মানুষের গন্ধ পেয়ে তার ঘুম ভাঙিয়া গেল, ব্যাঘ্রের ঘুম ভেঙে গেল। বাঘ মানুষ দেখলে কি করে, ধরিয়ে খায় না? কি করে, ধরিয়ে খায় তো। ওই হিংস্র ব্যাঘ্র তখন গৌর হরিকে ধরে খেতে যায়। গৌর হরি ওই ব্যাঘ্রের গায়ে ডোরা কাটা দাগ দর্শন করে ভাবে, এই বুঝি আমার রং, এই রঙের কৃষ্ণ দয়াময়। গৌর হরি ব্যাঘ্রকে আলিঙ্গন দিতে গেল, হস্ত দুখানি ব্যাঘ্রের গলায় না লেগে পা খানি ব্যাঘ্রের গায়ে উঠে গেল। যখন হিংস্র ব্যাঘ্রের গায়ে পা উঠে গেল, বসে শোনেন জ্ঞানী দল, পায়ের চরণ পাওয়া মাত্র ওই ব্যাঘ্রের হিংস্র পশু প্রেমানন্দে বাহু তুলে তখন বলে, হরি হরি বলো। ব্যাঘ্র নামে প্রেমে মাতাল হয়ে গেল। ওই বাঘ গিয়ে একটা দাতাল হাতিকে আলিঙ্গন দেয়, দাতাল হাতিকে আলিঙ্গন দেয়। দাতাল হাতি তখন গৌর হরির পরশে মনের হরসে সেও কৃষ্ণ গুণ গায়। দাতাল হাতি সেও মনের আনন্দে কৃষ্ণ গুণ গায়। হাতি বাতাল হয়ে একটা সিংহকে আলিঙ্গন দিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই সিংহ আনন্দে বলে, হরি হরি বলো। এইভাবে বনের যত পশু ছিল কৃষ্ণ নামে হরি নামে মাতুয়ারা হলো। এক পশু আরেক পশুকে দেয় মধুর আলিঙ্গন। ঝাড়িখণ্ডের বন জেল হলো মধুর বৃন্দাবন, ঝাড়িখণ্ডের বন খানা আজকে নামে প্রেমে মধুর মাতুয়ারা হলো। একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে বাহু তুলে সবাই মিলে হরি হরি বল। এইখানে গৌর হরির কাছে খুলে বলি আপনাদের সন্নিধানে, এইখানে আমার গুরুদেবের কাছে নিবেদন আছে। ছোট গুরু কথা লবে, একটা বনের হিংস্র পশু যে মানুষকে ধরিয়ে খায়, সেই পশু গৌর হরির পরশ পেয়ে কৃষ্ণ কথা কয়। তাইলে এই যে কৃষ্ণ কথা বললো, এটা গৌর হরির চরণের জন্য। গৌর হরি ভগবান হয়তো সেই কারণে হতে পারে, বা তার চরণের একটা গুণ আছে, ভগবানের চরণের একটা গুণ আছে না, তাহলে সেই গুণেও হতে পারে। বা মুখে নাম করছে সেই নামের গুণেও হতে পারে, বা যে ধামে বসে করছে সেই ধামের গুণেও হতে পারে। কি বাবা, তাই না? দেখবেন এইখান থেকে আমরা বাড়িতে রয়েছি, মাছ মাংস খাচ্ছি, মায়াপুর বা নবদ্বীপ যাবেন আর মাছ মাংস খাতে ইচ্ছে হবে না। সকলকে দেখলে, একে অপরকে দেখলে জয় নিতাই জয় গৌর বলে, বলে কিনা বাবা? তখন মনের পরিবর্তনতা আসে, মানে ওই জায়গার একটা গুণ আছে, আসে না? তখন আর মাছ মাংস খেতে ইচ্ছে হয় না, মনে হয় সকল কিছু ত্যাগ করিয়ে দেব, এদের সঙ্গে সাত্বিক আহারী হয়ে আমিও প্রেমানন্দে কৃষ্ণ গুণ গাবো। তাহলে ধামের একটা গুণ আছে, মুখে নাম করছে নামের একটা গুণ আছে, বা যে চরণ আছে প্রভুর চরণের একটা গুণ আছে, বা প্রভু যে ভগবান তারও একটা গুণ আছে। তাহলে তুমি আমার কথা নিও, একটা মানুষ কোন গুণে গুণান্বিত হলে পরে বনের হিংস্র পশু হিংসা ভুলে সরাসরি কৃষ্ণ গুণ গায়, কোন গুণে হলে পরে তুমি একটু জবাব দিয়ে বুঝাবে আমায়। বোঝা গেল? বুঝতে পারছেন কথা? মা কথা কি বোঝা যায়? বোঝা যায়?
খালি যেন সাটাম ঝাড়িয়ে যাইয়ে না। সাটাম ঝাড়া কেরম বোঝেন? আমি ছোট্ট একটা কথা বলছি, আপনারা একটু বুঝবেন। দেখবেন দুই একজন আছে জন্মের সাটামি, 12 সাটামি, 13 সাটামি, 14 সাটামি, আছে না? আছে নাকি? সত্যি কথা কেন, এরকম সাটামি লোক আছে না? দেখবেন চায়ের দোকানে যাইয়ে সাটাম দেয়। ও যে কোনো যারা সাটামি লোক না, তারা ওই দোকানে ফোকানে যাইয়ে সাটাম দেবে, আর সাটাম দিয়ে জিতে থাকার তাদের একটা নেশা, যে লোকের সাথে সাটাম দিয়ে জিতে থাকবো। এখন এক ভদ্রলোক, উনি হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত। শিক্ষিত হলে কি হবে? ওই যে সাটাম দেওয়া একটা স্বভাব, চায়ের দোকানে বসে চা খায় আর সাটাম দেয়। কিন্তু গ্রামের লোক ওর সাটাম বুঝিয়ে গেছে। 2-4 দিন ওর সাটাম শুনি টুনি গ্রামের লোক ওর সাটাম বুঝতে পারিছে। এখন গ্রামের লোক ওই যেই সাটাম দেয়, গ্রামের লোক এমন সাটা ওরে সাটে, ওরা সাটামের কথা মনে থাকে না রে ভাই। গ্রামের লোকই ওরে সাইকে শেষ করে ফেলায়। তা দেখবেন বেটা মানুষের একটা ধর্ম আছে, কোন জায়গায় যাইয়ে যদি সাটাম দিয়ে জিততে না পারে, বাড়ি যাইয়ে বউয়ের সাথে সাটাম শুরু করে। জানে যে সবাই সাটাম দিয়ে আমার সাথে জিতে গেলেও কি হবে, শালা শ্বশুরের মাইয়া আমার সাথে পারবে না, বউয়ের সাথে অন্তত সাটাম দিয়ে জিতেই থাকতে হবে। এখন বোঝেন তো, চায়ের দোকানে গিয়ে সাটাম দিতে গিয়ে হারিয়ে গেছে, তার তো একটা রাগ আছে। বাড়ি গেছে, বাড়ি যাইয়ে ভদ্রলোক বয়স হয়েছে তো, রাত্রে একটু কম চোখে দেখে, বুঝলেন তো, হালকা চোখে দেখে, কানা মতো, রাত্রিবেলায় একটু কম দেখে। এখন এই যারা দেখবেন বাইরে ঠাইরে প্যান্ট শার্ট পরে থাকলেও রাত্রির বেলায় যারা একটু বয়স হয়েছে তারা লুঙ্গি পরে থাকে, তাই না? এখন ওই ভদ্রলোক যাইয়ে রাত্রিবেলায় সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, আর লুঙ্গি খোঁজ করতে গেছে, লুঙ্গির সাথে খুঁজে পাচ্ছে না। এখন ওই লুঙ্গির মতো দেখে একটা লুঙ্গি ওর পাশে বসে রয়েছে, মানে বউয়ের ছায়া। ওই বউয়ের ছায়া রয়েছে, ও মনে মনে ভাবতেছে এই যেই মনে হয় শালা আমার লুঙ্গি হবে। ও তাড়াতাড়ি কি করেছে, এই ছায়া পরে ভদ্রলোক বসে রয়েছে। এখন ওই ছায়া পরে রাত্রিবেলায় ঘুমাইয়ে রয়েছে, সকালবেলায় উঠে হয়েছে চাটাম দিয়ে হারিয়ে গেছে, গায়ে তোরটা জ্বালা আছে, বউয়ের হাত ধরে টানিয়ে ধরেছে। বউ তো দেখে যে কালকে রাত্রির থেকে ছায়া পরে বসে রয়েছে, বউ কিচ্ছু বলতেছে না, যে দেখি কি করে। বউকে বলছে এই আমার ধরে বাবা। বউ কয় কি হয়েছে? বসবি তো, তারপরে তো কব। বউ বইছে পাশে, কয় শোন, এই যে গ্রামের লোক, এই যে গ্রামের লোক, আমারে আর কেউ চিনল না। আমি যে কি জিনিস, আমি যে কি পদার্থ, আমারে কেউ এই গ্রামের লোক কেউ চিনল না। আমি যে কি মানুষ, আমার যে শক্তি সম্পর্কে এই গ্রামের লোকের কোনো বোধগম্যই নেই। বউ কয় কেন, তুমি কি পারো? তাই তুই বুঝবি না, এই যে পশ্চিম বাংলার এখন বর্তমান যে অবস্থা, পশ্চিম বাংলার যে রাজনৈতিক অবস্থা, দেশে চাকরি নাই, শিক্ষা নাই, টাকা নাই, অর্থ নাই, মানুষের মনুষ্যত্ব নাই, ভালোবাসা নাই, কোনো কিছু নাই। যদি আমি একটা দিনের জন্য এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হতাম, তাইলে এই রাজ্যটারে আমি পাল্টাইয়ে ফেলাতাম। বউ তাড়াতাড়ি বেটার কানের গোড়ায় সোয়ার দিয়ে কয় শালা, কালকে রাত্রির থেকে আমার ছায়া পরে রয়েছিস, আগে ওইকে পাল্টাই দিয়ে আয় যা। এই বেশি চাটাম দিতে গেলে নিচের দিক তাকাইয়ে চাটাম দিতে হয়, তা না হলে ও চাটাম ও দিবাসে থেকে না। তা চরণ ধরে করিবা না, তুমি যেন খালি চাটাম দিয়ে যেয়ে না। তাহলে এই প্রথম প্রশ্নখানি সভামাজে দিলাম টানি। আপনারাও জ্ঞানী গুণী করলে না কর্ণ, এইবার তার কাছে দ্বিতীয় নিবেদন। গুরুদেব, আমি প্রথমেই তোমার কাছে করেছি বর্ণন, দেখবেন বিজয় যা খাতি দেশে বাবা, জম্মের খাওয়ান খাওয়াইছে, খালি ওপর মুখও আসছে, বুঝলেন তো। আমি বারবার করে দাও, বাড়ির দাদারে কইছিলাম দাদা দুটো কম করিয়ে দেন, কয় না আপনি খান, গানের দেরি আছে, কইয়ে জম্মের খাওয়ান খাওয়াইছে। ওই কই যাই গুতোগুতি করতেছি পেটের মধ্যে। বিজয় সরকারের দেখবেন যত গান, তার যত গান, সমস্ত গানের ভিতরে কৃষ্ণ কথা রয়, তাই তো? বিজয় বাবুর ও আমার কৃষ্ণ কানায়া, সকলে ভুলেছি তোরে পায়া, আছে না? যত গান সব কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ নামে শোক দুঃখ তাপ
যাবে দূরে গাউরে ও নাম অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। দেখবেন যত গান সব কৃষ্ণ কথা। আপনারাও জানেন বিজ্ঞ শ্রোতা, কৃষ্ণ কথা বিনা তার কোনো গান নাই। কালার প্রেমে একই জ্বালা সখী আমি আগে জানি নে। যত গান সব কৃষ্ণর উপরে লেখা। তাহলে বসে শোনেন সৌধি সয়, এইখান থেকে গুরুদেবের কাছে আমার নিবেদন রয়, তোমার সমস্ত গানের ভিতরে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা নাই মহাশয়। তুমি যখন বার্ধক্য হলো, তোমার সঙ্গে যখন বার্ধক্য এলো, আপনারাও জানেন যত জ্ঞানী দল, আমার গুরুদেব এই শেষ বয়সে এসে দুইখানা হরি ঠাকুরের উপরে কয়েকখানা গান লিখলো। কি? কবে শ্রীদাম ওরা কান্ধি যাবরে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে, শ্রীদাম ওরা কান্ধি আজ নবযুগের আনন্দ ভবন। তাইলে তুমি আমার কথা লও, এই যে গুরুদেব শেষ বয়সে এসে হরিচাঁদের রূপ শরীরে তুমি ডুব দিলে, হরি বলে তোমার পরাণ কান্দলো, ওরা কান্দি যাওয়ার জন্য মন উচাটন হলো, তুমি আমার কথা লবে? মূলত এই হরিলীলার কি মাহাত্ম খুলে বলবে তাহার সত্য, একটু তত্ত্ব দিয়ে আমার ভ্রান্তি ঘুষাইয়ে দেবে। এই হরিলীলার মাহাত্মটা কি? মূলত মতুয়া। এই যে হরিলীলা যাদের দেখা যায় এদেরকে মতুয়া বলে দেয় পরিচয়, তাই না বাবা? মতুয়া। তাহলে এই মতুয়ার দর্শন কি? খাঁটি মতুয়াও বা কারে কয়? খাঁটি মতুয়ার কি দর্শন হয়, তাই না বাবা? একটা কথা আছে না, বৈষ্ণবের নিদর্শনটা কেমন, বৈষ্ণবের লক্ষণটা কেমন? ত্রিনাথ বিষ্ণুচয়ন তরুণে বৈষ্ণব না আমান নুমান দান কীর্ত নিয়া সদা। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। একটা ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে ঘাস কখনো বলবে না আমার উপর দিয়ে হাঁটিস না। একটা গাছের উপরে কুঠার দিয়ে আঘাত করলে ওই গাছ কখনো বলবে না আমাকে কাটিস না। তেমনি বৈষ্ণবকে মেরে ফেললে বৈষ্ণব কখনো বলবে না আমাকে মারিস না। তাহলে তুমি আমার কথা লও, এটা যদি বৈষ্ণবের লক্ষণ হয়, মূলত এই যে মতুয়ারা, এরা দেখবেন প্রায় বেদ বিধি বর্জন করে মধুমাখা হরিনাম গায়। তাহলে মূলত মতুয়া কারে, খাঁটি মতুয়া কারে কয়? খাঁটি মতুয়ার কি নিদর্শন হয় এবং প্রকৃত মতুয়া কোনজন একটু ব্যাখ্যা করে এই মতুয়া তত্ত্বটা একটু বোঝাবে আমার। এই একসঙ্গে দুটো প্রশ্ন করলাম, বোঝা গেল? তুমি কেনই বা হরি বলে তোমার পরাণ কাঁদলো, এবং এই যে মতুয়াদের তো একটা দল দেখি আমাদের নিদর্শনে দেখি এদের হরি নামে আসে মাখামাখি, এরা হরিনাম ছাড়া কিছু বোঝে না বসুধায়। তাই তুমি আমার কথা নিও, মূলত খাঁটি মতুয়ার কি নিদর্শন একটু তত্ত্ব বা ব্যাখ্যা করি আমার মনের ভ্রান্তি ঘুষাইয়ে দিও। কি বোঝা যাচ্ছে তো বাবা? মা কথা বোঝা যাচ্ছে? আমি গন্ডগোল বাঁধাবো না, আমি এগুলো গুরুদেবের চরণে নিবেদন করলাম, বুঝলেন তো? শোনো, খালি না বুঝে যেন সব জায়গায় বাটি পাইতে না। একটা সত্যি ঘটনা শুনবেন, একটা সত্যি ঘটনা। আমা তোমাকে দিক সিন্নি দেয়, সিন্নি নারায়ণের সিন্নি হয়। তা ওই একজনের নাম আছে, ওর নাম আছে গৈন্টিয়া। মানে গৈন্টিকার নাম হয়েছে ছোটবেলার থেকে নাদুস নুদুস কোম্পানি, মোটা সোটা, তা সবাই ওরে ওই গৈন্টে কইয়ে ডাকে, একেবারে নাদুস নুদুস কোম্পানির। এখন ওই 12-13 বছর বয়স হয়েছে, এখন ওই গৈন্টে কি করে, কোনো জায়গায় যদি সিন্নি হয় দেখবেন নারায়ণের নামে চাল গোলাইয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে চটকাইয়ে, নারকেল দিয়ে চটকাইয়ে সিন্নি দেয় না? এই যে বড় ঠাকুরের সিন্নি দেয়, ও কি করে ওই গৈন্টে সিন্নি খাওয়া একটা নেশা আর কি। ও যে জায়গায় যায় যাই ওই গিলাস পাতেরে ভাই, খালি উলুধ্বনি শুনলি হয়, যে বাড়ি যাইয়ে ও করবে ও সেই জায়গায় যেয়ে গ্লাস পাতবে, কয় সিন্নি দাও। মানে খাটক মানুষ তো, একটু শরীর স্বাস্থ্য ভালো, ও সব জায়গায় যাইয়ে ওই গ্লাস পাতা একটা স্বভাব গন্ডির। এটা কথা কলি হাসে পড়ে। আর ওই সব জায়গায় ঘন্টে ওই সিন্নি খাইয়ে বেড়ায়, আর ওই নাদুস নুদুস কোম্পানি, এইটা একটা ওর একটা স্বভাব। এখন এর ভিতরে ও অনেক কয়েকদিন হয়েছে সিন্নি পাচ্ছে না, সিন্নি আর খাচ্ছে না। হঠাৎ করে দেখে বাড়ির পাশে একটুখানি দূরে, কিছুটা দূরে, তবে বাড়ি সংলগ্ন কিলোমিটার খানি দূরে হবে, ওই এক বাড়িতে 3 ঝাঁক উলু দেশে। ঘন্টি কয় শালা উলু দেশে, তাহলে তো ওই বাড়ি সিন্নি হচ্ছে। ও তাড়াতাড়ি যাইয়ে ওই গিলাস একটা হাতে নেছে, নিয়ে ওই বাড়ির ভিতরে চলে গেছে। যাইয়ে দেখে ঘরের দরজা বন্ধ করা, ও দরজা ঠাইলে ওই দরজার মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে যে মারা ছিল ওই ঘন্টের কানে কবাক কবং করে চয় চর দিয়ে ওরে ঘরের মধ্যে বাইরে বাইর করে দিয়েছে। কয় কি ব্যাপার, আমারে মারলে কেন? তোমরা সিন্নি দিবা না?
কই এবার আমার তোরা মারলে কেন, আমার সিদ্ধি দিবা না? একজন কইছে, একজন তাড়াতাড়ি ওর কানে সোয়ার দিয়ে কয়, শালা এই বাড়িতে সিন্নি হয় নাই, এই বাড়িতে ছেলে মাইয়ে হইছে, তাই উলো দেশে তুই বাড়ি চলিয়ে যা। এ বাড়িতে ছেলে মাইয়ে হইছে, এই বাড়িতে ছেলে মাইয়ে হইছে। ও তাড়াতাড়ি কয়, তাহলে বাড়ির একটুখানি দাও, খাতি খাতি বাড়ি চলিয়ে যায়। কয় তাহলে তাড়ির একটুখানি দাও, খাতি খাতি বাড়ি চলিয়ে যায়। তো না বুঝে যেন সব জায়গায় তুমি যেন ওই খালি গ্লাস পাইতে তুই যাইতে না, কথা দেবা সঠিকভাবে একটু জবাব দিয়ে মনের ভ্রান্তি গোছাইয়ে দেবা। তাহলে প্রশ্ন হলো কোনটা? কয়টা? তিনটা। এইবার একটা বিশেষ প্রশ্ন, কি এই যে মতুয়া যারা, তারা কি বলছে? তাদের অন্য কোনো বল নাই। তারপরে এই মুসলমান ধর্মের পরিবর্তন হচ্ছে। মুসলমান ধর্ম ছিল, কিন্তু এইভাবে ছিল না। মুসলমান ধর্মের যারা ছিল মহানবী জন্মানোর আগে, কুরাইশ বংশে যারা ছিল, বসে শোনেনি জ্ঞানী দল, তারা সবাই মূর্তি পূজা দিত। এই মহানবীর বংশে যারা ছিল, কোন মুসলমান আসুক আমার সামনে দাঁড়িয়ে কথা বলুক, ওপেন চ্যালেঞ্জে বলবো, কুরাইশ বংশরা তারা মূর্তি পূজা দিত। হযরত মুহাম্মদ জগতে আসে, খুলে বলি আপনার দিকের পাশে ওই মূর্তি পূজা না আসে, মানে বন্ধ করিয়ে দেয়। এই মূর্তি পূজা করা যাবে না, লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আচ্ছা, আল্লাহর কোনো শরীক নাই, কিন্তু ওদের এর ভিতরে লেখা আছে, কোরআনের ভিতরে লেখা আছে যে তোমার জীবনের শেষ আসরে আল্লাহ এসে তোমার সম্মুখে বসবে। আচ্ছা, একটা মানুষ বসতে গেলে তো শুধু শুধু বসা যায় না, তার তো পাশা থাকা লাগবে নাকি? এই দাও কথা বলি আসে পড়ে, তাহলে তো পাশা না থাকলে, তো পদ না থাকলে তো সে বসতে পারবে না, পারবে? তাহলে তো যদি একটা মানুষ বসে, যদি পাশা থাকে, তাহলে তো শুধু পাশা, থুম্বু একটা পাশা হয়, তাহলে তার দোকানে ঠ্যাং আছে, তাহলে যার দোকান ঠ্যাং আছে তার দুইখান হাত আছে, যার দুইটি হাত আছে তার দুইটি চোখ আছে, যার দুইটি চোখ আছে তার একটা মাথা আছে। তাহলে ওরা কয় লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ নিরাকার, আল্লাহরে দেখা যায় না। আবার কয় আল্লাহ শেষ আসরে বসবে। কি যে কয় ওরাই বোঝে, তার দম্মে জানে। যাকে যাক, আমার ও নিয়ে কোনো কম্পিটিশন নাই। মূলত কথা হলো, প্রত্যেকটা ধর্মের ভিতরে এই সনাতন ধর্মের নিদর্শন দেখা যায়। তাহলে দেবদেবীর পূজা করতে মুসলমানরা, আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। শুদ্ধোধন একজন বিশুদ্ধ সনাতন ধর্ম অবলম্বী ছিল, তার পুত্র গৌতম এসে জগতে বৌদ্ধ ধর্ম দিল। তাহলে এই সনাতন ধর্মের নিদর্শন প্রত্যেকটা ধর্মের ভিতরে আমরা করি দর্শন। এই সনাতন ধর্ম হইতে এতগুলো ধর্মের সৃষ্টি হয়। তাহলে বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে, এই সনাতন ধর্মের মানুষের এক বলি এক ভাষা হওয়া উচিত নিশ্চয়। তাইলে যারা কিছু সনাতন ধর্মের মানুষ আছে তারা কৃষ্ণ গুণ গায়। আবার সনাতন ধর্মের আরেকটা শ্রেণী, এই যে মতুয়ার বাজারে এরা হরি বল কয়। তুমি আমার কথা লবা, মূলত এই যে বৈষ্ণবরা কৃষ্ণ নাম গায় আর মতুয়ারা হরি বল কয়, এই দুই নামের ভিতরে কি তাৎপর্যতা? এই দুটো কি আলাদা আলাদা নাম, নাকি এই দুটো নামের তাৎপর্যতা মূলত এক জায়গায়? এই নামের তাৎপর্যতা ব্যাখ্যা করে আমার ভ্রান্তি গোছাইয়ে দেবা।
কি বোঝা গেল? আমার কথা বোঝা যাচ্ছে? এই যে বৈষ্ণবরা কৃষ্ণ নাম গায় আর মতুয়ারা হরিবল কয়, মূলত এই নামের কি তাৎপর্যতা? নাইলে প্রায় জায়গায় দেখা যায়, দেখবেন ওই কেউ যদি মরিয়ে যায়, দেখবেন বৈষ্ণবরা ধর পাট্টল গাইতে গাইতে হরে কৃষ্ণ গাইতে গাইতে যায়, আর মতুয়ারা কিছু কয় না, ওরা ডাঙ্কা পিটায় আর হরিবল কয়। তাতে বৈষ্ণবদের গায়ে জ্বালা বাইতে যায়, দেখ কৃষ্ণ নাম গায় না, খালি হরিবল করছে। আবার যারা মতুয়া তারা বৈষ্ণবরা কৃষ্ণ নাম গালি তাই ওই দেখ যাচ্ছে যাচ্ছে, কয় না? সত্যি কথা কান কয় কিনা? কয়, সব জায়গায় আছে। তাহলে মূলত কথা নিও এই যে বিবেক, এই নামের ভিতরে কি তাৎপর্যতা, এই তুমি আমার একটু এই মতুয়ারা হরিবল কয় আর বৈষ্ণবটা কৃষ্ণ নাম গায়, এই মূলত নাম দুটোই কি এক, নাই নামের ভিতরে আছে ফাঁক? এই নামের তাৎপর্যতা ব্যাখ্যা করি, আমার ভ্রান্তি গুছাইয়ে দিও। কি বাবা বোঝা গেল তো? তাহলে প্রশ্ন করলাম স্যার খান, আপনারাও জ্ঞানবান করলে না করলেন? আমার এক বাবা কইছে না বৃন্দাবনের থেকে সোজা ওড়াকান্দি চলে যাবা, আমি সত্যি সত্যি কিন্তু বৃন্দাবনের থেকে ওড়াকান্দি ঠেলিয়ে নিয়ে গেছি। তাই রাস্তা থাক আর না থাক, নাকি বলেন? ও গুতোয় নিয়ে গেলিও নিয়ে যাবো, তবে চরম ধরে করিবা না বাবা, আমার যেন ভয় দেখাইয়ে না। ভয় দেখানি মানে কেমন জানেন? একজন আংটির ব্যবসা করে, আংটি, বুঝলেন তো? উনি গ্রাম ট্রাম ভরে আংটি ঠাংটি বিক্রি করে বেড়ায়, সারা দেশে আংটি বিক্রি করে। ওনার আংটি বিক্রি করে একটা স্বভাব আর কি। এখন ওনার ছোট্ট একটা ছেলে আছে, ডাক দিয়ে কয় বাবার কাছে, বাবা তুমি আমার কথা নেবা, আমার একটা আংটি দেবা? আর বাবা কাছে একটা আংটি বিক্রি করলে 200-300 টাকা লাভ হয়, তোরে আংটি দেবো কেন? ছেলে কয় মনে মনে, শালা যদি কোনোদিন সুযোগ পাই, অন্তরে আসে ভাবো তুমি তো আমার আংটি দাও না, আমার এই যে হাতে পায়ে 20টা আঙুল সব জায়গায় শালা আংটি পরাবো। এখন ওর বাবা গ্রাম ভরে আংটি বিক্রি করে আইসে, আইসে ক্লান্ত হইয়ে গেছে, আংটির বাক্সটা থুইয়ে গেছে, ওর বাবা তালা লাগাতে ভুলিয়ে গেছে। ছেলে তো যাইয়ে ঘুমাইয়ে পড়িছে, আর ছেলে তো তাকে আছে, তাকে যে বাবা কখন ঘুমাবে, যাইয়ে দেখে বাক্স খোলা রয়েছে। এখন ঠাকুরের কাজ ঠাকুর করে, কত বাক্স খোলা পাইছে, এইবার ওই আংটি নিয়ে, আংটির তো অধিকাংশই বিক্রি হয়ে গেছে, অল্প কিছু অবশিষ্ট আছে, ওই আংটিগুলো হাতে পরাচ্ছে। হাতে পায়ে পরাতে, হাতে পায়ে মোট 20টা আঙুল, হাতে 10টা, পায়ে 10টা, তাই তো? 10টা আঙুল তো, এই মোট 20টা আঙুল তো, হাতে 10 পায়ে 10। এইবার আংটি পরাতে পরাতে 4 হাত পায়ে 20টা আঙুল আংটি পরানো হয়ে গেছে, একটা আংটি অবশিষ্ট আছে, মানে বেশি আছে একটা আংটি, বুঝলেন তো? ওর বাবার সব আংটি বিক্রি করার পরে 21টা আংটি ছিল, 20টা আংটি তো 20 আঙুলে পরাইছে, একটা আংটি বেশি আছে। মনে মনে ভাবতেছে শালা এইটি পরাবো কোন জায়গায়, এবার আঙুল খোঁজ করতেছে, আঙুল তো আর পায় না ভাই। ও তাড়াতাড়ি নিজের মাজার দিকে তাকাইয়ে দেখে মাজা বরাবর একটা আঙুল গজাইছে। ও তাড়াতাড়ি আংটি নিয়ে ওই জায়গা মতো পরাই দিয়ে ছাড়িয়ে দিছে। এইবার ওর বাবা তো ঘুমের থেকে উঠে গেছে, জানে শালা বাবা ঘুমের থেকে উঠে গেছে, আংটি তো শালা বাইর করতে হবে, তা নাহলে তো বাবা কপালে তোয়ার মতো শালা জোটাইয়ে দেবে না। এখনো কি করবে, যেই তাড়াতাড়ি আংটি বাইর করতে গেছে, দেখবেন ওই জায়গা যত নাড়া দেওয়া হয় তত বাবা শক্ত হয়ে যায়, তার বেরোয় না, একেবারে ঘাট মতো বাইতে গেছে, একেবারে ঘাট মতো। মারে ডাক দিয়ে গেছে, মা সর্বনাশ হয়েছে। কয় কি? জায়গার মতো আংটি বাজিয়ে গেছে। ওর মা সর্ষের তেল নিয়ে আইসে, ওর মা ডলতিছে। এখন ওই জায়গা যত ডলে তত ফলে, যত ডলে তত ফলে, আংটি ছাতার বেরোয় না। দেখে সর্বনাশ, ওর মা পাশের বাড়ি এক ডাক্তারের খবর দিয়েছে, সর্বনাশ শালা আংটি চাকা মতো পরাইয়ে তুইছে, আংটি তো বেরোয় না, এ ছেলে তো শেষ হয়ে গেছে। পাশে এক 55 ডাক্তার ছিল, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বাবু কি? কই দেখেন আংটি পরাতে পরাতে আঙুল আর পাই নাই, মাছ বরাবর আঙুল পাইছে, ওই জায়গায় শালা আংটির ছাতা পরাইয়ে তুইছে, আংটি বাইর করে দেন। ডাক্তার জানে যে যতই টানাটানি করুক, তেল ডোলা করুক, ডেলাডলি করুক, শালা আংটি বেরোবে না। কিন্তু বাবা একটা জিনিস আছে, কারোর যদি ভয় দেখানি হয়, দেখবেন কেউ যদি ভয় পায়, ওই নিচের কচ্ছপের মুখের মতো সরু হয়ে যায়। ডাক্তার পাশে যাই, এই হরাম দাদা এত জায়গা থাকছে, এই জায়গায় আংটি পরাইছে। যেই কইছে ছোট্ট বাচ্চা মানুষ তো, ওর ভয় তো চুপ করে ছোট্ট হয়ে গেছে, হঠাৎ করে আংটি ছুটি বাইরে বের হয়ে গেছে। তা শরৎ ধরে করি বাড়া, তুমি যেন আমার ওই রকম ভয় দেখাইয়ে সব ছুটোইয়ে থুইয়ে যাইয়ে না। কথা নেবা একটু ভালোভাবে জবাব দিয়ে আমার মনের ভ্রান্তি গুছাইয়ে
দেবা যাক এইভাবে আর দরকার নাই, অন্তরে মোর আছে ভাবো আরেকখানা গান গাবো, গানের ভাবে ভাবে আরো কথা বলিবারে চাই। হ্যালো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি, ঘাটে ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল ওই মাঠে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। কোথা হতে এসেছি আয়না বুঝে, ওরে অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ওরে ক্লান্ত রবির ছায়ায় ধরণী গোধূলি মায়া, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধূলির মায়ায়, ব্যাকুল প্রহার বুঝি তাকে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। ওরে
বসে আছি ঘাটে ওরে যাদের স্মরণে এ দেশ হইত আকুল কথা সেই কবি গুরু রাজেন্দ্র অনুকূল। ওরে যাদের স্মরণে এ দেশ হইত আকুল কথা সেই কবি গুরু রাজেন্দ্র অনুকূল। ওরে কালের খেয়ালকে কোথা চলে গেছে হায় কথা সে প্রাণের কবি নিশিও চলে গেছে কোথা সে প্রাণের কবি ওরে কালের খেয়ালকে কোথা চলে গেছে হায় কথা সে প্রাণের কবি নিশিও চলে গেছে কোথা সে প্রাণের কবি ওরে ছাড়িয়া কবির খেলা আকালে ভাষাইয়ে ভেলা ছাড়িয়া কবির খেলা অকালে ভাসিয়ে বেলা রসিক চলিয়া গেল বটে। ও আমি একা বসে আছি ঘাটে ও আমি একা বসে আছি ঘাটে জগতে এমন কোনো মানুষ নাই যে সাথিয়ারা হয় না। আছে এমন কোনো মানুষ? একটা মানুষ দেখাতে পারবে যে সেই মানুষটা সাথিয়ারা হয় নাই? কারোর পুত্র হারিয়েছে, কারোর কন্যা হারিয়েছে, কেউ বা ভগ্নী হারিয়েছে, কেউ বা ভ্রাতা হারিয়েছে, কেউ তার প্রিয়তম স্বামীকে হারিয়েছে, কেউ তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছে, কেউ বান্ধব হারিয়েছে। একসাথে অনেকেই খেলা করেছেন না, চলাফেরা করেছেন, পাড়ি ধরিছে না? অনেকে পাড়ি ধরিছে না? মহাকাল এইভাবে প্রত্যেকটা মানুষের জন্য মহাকাল নিয়ম নির্ধারণ করে রেখেছে। আমাদেরকে সকলকে একদিন পারি করতে হবে। আমরা যখন জগতে এসেছিলাম, সুন্দর দুটো কর্ণ, দুটো নাসিকা, একটা নাসিকা, দুটো কর্ণ, দুটো চক্ষু, সুন্দর একটা অবয়ব, সুন্দর দুখানা হাত, দুখানা পা, মাথা ভর্তি কালো চুল নিয়ে জগতে এসেছিলাম। কালো চুল পাকিয়ে সাদা হয়ে গেছে। এই চোখ দিয়ে অদূরের সকল কিছু দেখতে পেতাম, কাছের জিনিস এখন আর দেখতে পাই না। চরণ দিয়ে কত 10, 20, 25 কিলোমিটার হেঁটেছি, এখন ঘরের থেকে হেঁটে বাইরে যেতে পারি না। মুখ দিয়ে কথা বলতে পারি না, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। পাগল বিজয় বললেন, 16 আনা তপিল নিয়ে করেছিস কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার। আমরা সবাই 16 আনা তপিল নিয়ে জগতে এসেছিলাম, কিন্তু আমরা সকল কিছু হারিয়ে ফেলেছি। এই চোখ দিয়ে দিন থাকিতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করি নাই। এই কান দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করি নাই।
মুখ দিয়ে কখনো হরি কথা কৃষ্ণ কথা বলি নাই, চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই। যদি দেরি থাকিতে সদর নয় মাধব দিয়ে মাধবকে কৃষ্ণ নাম হরিনাম হইতো দীনবন্ধুর করুণা হতো তার রাতুল সনহন পেতা। এখন সবাই ইশারা দিয়ে যাচ্ছে, বলছে বন্ধু আর সময় নাই, বিদায় দাও, এইবার দেশের মানুষ দেশে চলে যায়। তাই কবি কি গাইলেন, পরে যাদের স্মরণে কোথাসে কবি গুরু রাজেন্দ্র, পরে যাদের স্মরণে কোথাসে কবি গুরু রাজেন্দ্র, ওরে কালের খেয়াল কে কোথায় চলে গেছে, কোথাসে প্রাণীর কবি ওরে ছাড়িয়া কবির খেলা অকালে ভাষাইয়ে ভেলা, কবির খেলা অকালে ভাসিয়ে ভেলা, রসিক চলিয়া গেল একা বসে আছি ঘরে, ও আমি একা বসে আছি ঘরে। আমি জীবন খাতার পাতা নিজে লিখি চাই, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে না। জীবন খাতার পাতায় জীবন ভরে যা লিখেছি সব ভুল। তাই কবি গাইলেন কি, আমি জীবন খাতার পাতা কি যে লিখে চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। ওরে আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন আমি যেন তার হাতে খেলার মতো, সবই জানো আমি জানো হাতে পুতুল নাচ দেখেছেন না আপনারা? পুতুল নাচ, পুতুল নাচে দেখবেন একজন মাস্টার পিছনে সুতো ধরে রাখে, তাই না? সে যেমন করে পুতুলটাকে নাচায় তেমন করে পুতুলটা নাচে। তেমনি দয়াল দীনবন্ধু আমাদের সকলের জীবন মেনার পুতুল, জীবন মেনার সুতো ধরে রেখেছে, জীবন মেনার তার ধরে রেখেছে। যখন সুতো ধরে টান দেবে তখন সকল কিছু ধ্বংস করে, সকল কিছু ছেড়ে দিয়ে তোমাকে এগুলো আমি খুশি যেতে হবে। কবি গাইলেন কি, ওরে আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল।
বসে আছি ঘরে ও আমি একা বসে আছি ঘরে আসা যাওয়ার এই সংসারে কেউ তো কারো নয়, পূজার দিনের খেলা ঘরে মনার মায়ার অভিনয়। অমনাই ছুঁয়া খাইয়াই মায়া কাগো মনে তুমি তার করেছ কি? মহাজনী জবাব চাইলে জবাব দেবাকে, তাই তো বলি অমন ভোলা আমার কথা তুমি থাকিতে সাধু গুরুর প্রেমে বাজারে যাও, সাধুর প্রেমের নাই বাদাম দিয়ে গো মনে তুমি আমার কথা লবে, সাধুর চরণ ধুলি মস্তকেতে লবে, তাই তো বলি অমন পালা তুমি কেন করো দেরি? দেরি থাকিতে বদন ভরে হব হরি হরি, হরি হরি রাম কি সর্বশ্রেষ্ঠ গো অমন সর্বশাস্ত্র সার, হরি নামে প্রেমানন্দে হয়ে যাবে পার। গানের পালায় নাই প্রয়োজন ভূমিকাতে যাই, ভূমিকাতে রসিকে আমি সভ্যরাজ সবাই, বিপক্ষে খেতে বিজয় বাবু আমার পরম গুরু হয়, স্তুতি করিয়া আমি নিবেদন করি তার পায়। শোনো শোনো ও গুরুদেব আমার কথা লবে, হরি করি নৃত্য করে কেন তাই আমারে লবে, গৌর গেল বৃন্দাবনে গো যখন মনের পথে রওনা বটে দিল, কোনো ভদ্রহীনে ছুঁয়া সারদুল দেখতে পেল, চরণ ধরে পড়ল মানা সামনে যেও না, প্রভু বলি যে তোমার ধারে ব্যক্ত শুয়ে আসে পথের পরে, না শুনিয়া মনা গৌর মহাজনা গো গৌর দেখো বাঘের কাছে যায়, সদন তুলে দিল গৌর হইবা বাঘের গায়ে, চরণে পেয়ে বনের ব্যাঘ্র হিংসা ভুলিয়া গেল, একবারে বাহু তুলে ব্যাঘ্র তখন বলছে হরি বলো, ব্যাঘ্র মাতাল হয়ে আমি যাইব কয়ে, ও দেখো একটা মত্ত হাতিকে আলিঙ্গন দেয়, হাতি মাতাল হয়ে দেখো সিংহের কাছে যায়, এক পশু আরেক পশুকে বনের মাঝে দিল আলিঙ্গন, জানি খণ্ডের মন যেন হলো মধুর বৃন্দাবন, ওই জানি খণ্ডের বনে দেখো গো আমার মধুর প্রজা ধাম হলো, আমার সাত বদনে প্রেমানন্দে হরি হরি বলো। তাহলে হরি করি নৃত্য করে গো নামের কিবা গুণে, কিবা ধামের গুণে হয় গো যাও সবার সন্নিধানে, নিম্ন গুণে গুণান্বিত হলে পরে গো বনের পশু হিংসা ভুলে কৃষ্ণ গুণ গায়, জবাব দিয়ে বোঝাও সে ধর্ম রাজ সবাই, তুমি তো ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলে গো, জানে সর্বজন হরি বলে কাঁদে কেন
গোসাই কি আমার দর্শন করিলে বলো ভুলে আমার কথা লবে জবাব দিয়ে সবার মাঝে আমার ভ্রান্তি বুঝাইয়া দেবে এই তো তোমার কাছে নিবেদন রইল গো গুরু তুমি আমার কথা লও হাতি মতুয়ার একটি দর্শন আমার কাছে কও প্রকৃত মতুয়া বলে কারে কোনজন প্রকৃত মতুয়া চরাচরে তুমি করিবে বর্ণনা তোমার কথা শুনিবে যত ভক্ত জ্ঞানী জনা নামের কি মাহাত্ম বলিবে তাহার সত্য গো আমার জানতে হবে প্রায় সকল ভুলে মতুয়ারা হরি বল পায় বৈষ্ণব যারা দেখো তারা গাইব কৃষ্ণ নাম তাই তো তোমার কাছে আমার জানতে কিঞ্চন এই দুই নামের কি তাৎপর্যতা গো এই দুই নামের ভাবের ঘরে কিবা মাধুর্যতা হবে নামের সারি ব্যাখ্যা করে আমার ভ্রান্তি ধুসাইয়ে দেবে শোনো গুরুদেব তোমার কাছে আমি খালি আজকে পাত্র পাঠিয়ে দেবো তুমি জট মতো খালি ঢালি ধুয়ে যাবা বিষয়টা কেমন জানেন ছোট্ট ভাইয়া বাবা বিষয়টা কেমন রাস্তা দিয়ে কথা বলে না বাবা ধরো মা তোমাকে তা তোমাকে ধরো 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 কথা যেন না পায় এক শ্যামরা আর এক শ্যামরি যাচ্ছে রাস্তা দিয়ে মানে ছেলে আর মাইকে তা দেখবেন অনেক সময় পীড়িত করার জন্য বাবা বেশি টাইম লাগে না ট্রেনের কম্পার্টমেন্টে চোকাচোকি হলিও ওই দুই একবার হইয়ে যায় কি হয় না যারা করিছে তারা বসবে আপনারা ভদ্রলোক কোনোদিন করেন নাই আপনারা বসবেন না আসে না এইরকম হয় না আমরা এক শ্যামরা আর এক শ্যামরি রাস্তা দিয়ে যাচ্ছে দুইজন রে দেখে ভালো লাগিছে তা দেখবেন কারোর টাইটেল থাকে মন্ডল থাকে না কারোর সর্দার কারোর সরকার আসে না টাইটেল আপনাদের নামের শেষে পদবি আছে না পদবি আমার যেমন কবি গান গাই আমার নাম সুরাজ কবি গান গাই বলে সরকার কিন্তু আমার টাইটেল হলো রায় এরকম টাইটেল আছে না সবার নামের টাইটেল তা দেখবেন রায় আছে মন্ডল আছে সরকার আছে বিশ্বাস আছে কত রকম পদবি আছে তার ভিতরে বিভিন্ন রকম টাইটেল থাকে তার ভিতরে